আমরা সামনে যাই, পুরো লাইনে আসছে, সামনে ভালো আছে। আপনি কি রাখতে পারেন? না, এটা রাখা যায় না, যেহেতু এটা আলুর আর কি, আলু রাখার জায়গা। কি পরিমাণ? তা নেক্সট টাইম আর কি এটা হবে না আর কি। কি পরিমাণ রাখা উচিত? পরিমাণটা 6780 কেজি রাখছেন আপনি মোট, আপনার ইয়ে মতে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা অনেক দিন ধরে এরকম কাজ করে আসছেন, এর আগেও আপনাদের না স্যার, এটা আসলে আমরা ঈদ উপলক্ষে করছি আর কি। এর আগেও তো আপনাদের বিরুদ্ধে এই তো প্রতি বছরই আসে ঈদে এমনি সময় স্যার আমরা মিষ্টির কোয়ালিটি আপনারা খেয়ে দেখবেন, আপনারা তো খেয়েছেন মিষ্টি, আমরা ভালো কোয়ালিটি মিষ্টি দেওয়ার চেষ্টা করি আর কি। কতদিন আগে করেছেন এটা? লাস্ট প্রোডাকশনটা কতদিন আগে? 2 মাস বলবো না 1 মাস? স্যার এটা 12 পাস স্যার, 12 পাস থেকে সংগ্রহ করছি, এবং যেটা আগে রাখছে আগে নিয়ে যায় আর কি। আপনি দেশবাসীকে বলেন যে এটা স্বাস্থ্যকর কিনা, যদি আমি সেটা খেতাম। না, এটা স্বাস্থ্যকর না, এবং নেক্সট টাইম এটা হবে না আর কি। এখন আজকে আপনি ধরা পড়াতে বলছেন, এটা নাহলে তো নিশ্চয়ই কন্টিনিউ করছেন। স্যার এটা না আমরা কন্টিনিউ করি না, শুধু এই যে জাস্ট ঈদ উপলক্ষে স্যার। ঠিক আছে, দেশবাসীর কাছে সরি বলেন, স্পেশালি রংপুরবাসী, এবং এটা মানুষের আচ্ছা, রংপুরবাসীর কাছে আমি সরি বলতেছি, নেক্সট টাইম এটা হবে না আর কি। পুষ্টির পক্ষ থেকে যেটা যদি বুঝে থাকেন, আশা করি আমাদের রংপুরবাসীর জন্য। পরিচয় একটু বলবেন। আমি মনিরুজ্জামান মিঠু, আমি পুষ্টি পরিচালনা করি আর কি, পরিচালক। পুষ্টি তো একটা নামকরা প্রতিষ্ঠান, আমরা না, গুণগত মান ঠিক থাকবে। অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে না, আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের গুণগত মান মিষ্টির আপনারা যেরকম পেয়েছিলেন ভালোই থাকবে আর কি। মানে এরকম কিছু আর হবে না। গ্রাহকের সঙ্গে আর প্রতারণা করবেন না? না, গ্রাহকের সঙ্গে প্রতারণা ঠিক না, আসলে 10 দিন ছুটি ছিল তো একটু মিষ্টিটা সংরক্ষণ করার জন্য আর কি। আপনি যদি এটা প্রতারণার স্বীকার না করেন আসলে এখানে আপনি প্রতারণা করেন, দরকারই নেই। আচ্ছা, নেক্সট টাইম এরকম হবে না, আমি তো বললামই আপনাকে, তো বললাম আর কি, এরকম কিছু আর হবে না। আমরা গোয়েন্দা সূত্র মারফত জানতে পেরেছি যে এখানে ঈদকে সামনে রেখে লম্বা সময় ধরে মিষ্টি জাতীয় দ্রব্যাদি তৈরি করে রাখা হয়েছে, যেটা ঈদ এবং তারপরে বাজারে পাঠানো হবে। আপনারা শুনেছেন, সঙ্গত কারণে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা তৎক্ষণাৎ চলে এসেছি, আমরা এসে অপারেশন করেছি এবং আলুর গুদামের মধ্যে আমরা পেয়েছি। পরবর্তীতে আমরা অন্যান্য যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ডেকেছি, তাদের কাছ থেকে শুনেছেন যে এটা আসলেই মানুষের জন্য ক্ষতিকর। তা আমি মনে করি আমরা যে রংপুরবাসী নিরাপত্তার কথা বলেছিলাম, এটাও এক ধরনের স্বাস্থ্য নিরাপত্তা। আমাদেরকে যদি আরও অন্যান্য যে কোনো জায়গার তথ্য আপনারা দিতে পারেন, এনিবডি, ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। ওদের কথাতে আর কি রাখছিলেন, কিছু মিষ্টি রাখছিলেন ঈদের উপলক্ষে সংরক্ষণ করার জন্য। কতগুলো? এটা হবে 220 গ্রামের মতো। কত কেজি? এখানে সঠিক 7000 কেজি হতে পারে। আলুর হিমাগারে কি আপনি মিষ্টি রাখতে পারেন? এর নিয়ম আছে? না, আসলে না, এটা আসলে নিয়ম নাই, কিন্তু ওনাদের রিকোয়েস্টে আমরা রাখছি আর কি, এটা ভুল করছি আমরা। কতদিন ধরে আপনারা এই প্রতারণা করে আসছেন? না, প্রতারণা শুধু আমরা এইবারে করছি, এইবারে রাখছি। আসার পরে দেখলাম যে গুদাম, মানে কোল্ড স্টোরেজের ভেতরে আলুর গুদামের মধ্যে হচ্ছে মিষ্টি সংরক্ষণ করে রাখা, যেহেতু তারা এটা করতে পারেন না, তো সেই জন্য দুই পক্ষই যারা মিষ্টিটা রাখছেন এবং যেই গুদাম মানে কোল্ড স্টোরেজে রাখা হয়েছে, তাদের দুইজনকে আমরা জরিমানা করছি এবং সাক্ষীদের সামনে তারা সবাই তাদের দোষ স্বীকার করছেন এবং তারা বলছেন তারা পরবর্তীতে এই ধরনের আর কিছু কখনো করবেন না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, তারপর আমাদের সিভিল সার্জন অফিস এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এটা টাস্ক ফোর্সের একটা প্রোগ্রাম করছি। এবং আমরা সেটা যেটা দেখলাম যে আসলে একজন ভোক্তা হিসেবে যে আমাদের ভোক্তারা কীভাবে প্রতারিত হচ্ছে তার একটা নমুনা। এবং আমাদের মনে হয় যে আজকে মোবাইল কোর্টের মাধ্যমে যে ডিসিশনটা আসলো, খুবই কার্যকরী একটা সিদ্ধান্ত, যে এই যে মিষ্টিগুলো ধ্বংস করা হচ্ছে, দইগুলো ধ্বংস করা হচ্ছে এবং যে জরিমানাটা আরোপ করা হচ্ছে, এটা একটা শিক্ষা হয়ে থাকবে এবং অবশ্যই এর মাধ্যমে এই পরিবর্তনটা আসবে। আমরা যাতে নিরাপদ খাবার পাই, আমাদের ভোক্তারা যাতে নিরাপদ খাবার পায়, নিরাপদ পণ্য সেবা পায়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাব। ধন্যবাদ। আমি সেদিন ওদের খাবার খাই।